দেখলাম আর খালি আফসোস করলাম, কিন্তু আমার কপাল খারাপ বলে ভাই আজকে নিতে পারলাম না। তাই বলে কোনো সাপ কোপ দেখি নাই। আমি যখন ওখানে বিন বাঁশি বাজাইছি দেখলাম এত বড় একটা বেজি আমার দেখি নিচ দিয়ে দৌড় দিল। আচ্ছা, বেজি চিনেন না আপনারা? ওই বেজির মুখে দেখলাম এত বড় একটা পাতা গোল, মুখে নিয়ে দৌড় দিল। আপনারা যদি কোনো লোক পারেন, এখানে সবাই মুসলমান নাম, সূরা ফাতিহা তো মনে সবাই বুঝেন, আলহামদু সূরা পাঠ করে যদি কোনো আম্মা কোনো ভাই ওই গাছের পাতাটা হাত দিয়ে ছিঁড়ে এনে ডান হাতে ডলা মেরে পানিতে মিশ করে এই পানিটা যদি কারোর বাড়ির সাইড চার বাতার দিয়ে এভাবে ছিটাইতে পারেন ঘরে, 18 বছর আপনার বাড়িতে সাপ, ইন্দুর, উলু, ব্যাঙ আসতে পারবে না। তবে আমার কপাল খারাপ, আজকে শনিবার নাই বলে পাতাটা আনতে পারলাম না। এই যে এবার মুখটা দেখ। তবে যদি আপনাদের কারো দরকার পড়ে গাছটা শনিবারে তুলে, কিবারে বললাম? শনিবারে আজকে দেখিয়ে দেবো। আগে সাপটা দেখ। এই বেনি, তোর মাথাটা একটু দেখা, ভাইরা আশা করছে। এই খালি মাথারা বাইর করবি, মাথাটা এই মাথারা বাইর কর। আওয়াজটা কি শোনা যায়? সাপটা রাগে খালি ফুলতেছে। এখানে যত বড় সাহস হলু কর, এটা যদি রাত্রের সামনে ফুলে যায় আর এটা যদি ফুস মানুষের থাকে না হুস। আপনার সাপ মানে ওই জায়গায় দুইটা সাপ আছে। দেখছি, আমি দেখে এসেছি। এই জায়গায় সাপটা দেখাইবেন বাইরে। তবে গাছটা দিয়ে আপনারা আবার আরেকটু উপকার করতে পারবেন। আচ্ছা, আপনাদের দেশে অনেকের অ্যালার্জি হয় না, কথা বলেন? তাহলে গাছের পাতাটা টান মারি তুলে আইলে ডান হাতে ডলা মেরে যদি রসটাকে কপালে লেপতে পারেন এক এক করে 3 দিন, আল্লাহ রহমতে শরীরে কোনোদিন অ্যালার্জি হবে না। এই যে জায়গায় সাপটা দিকে এই যে বাইরে, এই বেনি বাইরে। আচ্ছা, আমি যদি গাছটার নাম বললেও তো বা দেখিয়ে দিই, আপনাদের উপকার হবে না? তাহলে আমার একটা ছোট্ট উপকার করেন। টাকা পয়সা ধান চাইলে আমার কিছু দিতে হবে না। যদি কোনো সময় কারোর বাসায় সাপ দেখা যায়, আমার 1 মিনিট ফোন দিয়েন, না রাগ করলেন? যাওয়ার পথে নাম্বারটা দিয়ে যাবাকে সাপটা দেখ। এই মা বাড়িস না কেন? বাবা রাগ করে পারবি না, করি বসাবো কিন্তু মাথায়। এদিকে এদিকে দিকে দিকে দিক। আমি বিকালে বাসায় নিয়ে তোর দাঁত দুটো কেটে দেবো না, মাথা বাড়ি করতে হবে, মাথাটা দৌড় মারিস না এদিকে। ভাই নেই বুঝি। আচ্ছা, মিশা কথা, সাপটার পিছনে ভাইজান একটা ফুলের মতো সাপা আছে না? এটা আপনাদের দেশে কি সাপ বলে? এটার নাম বলে খোয়া যায়। এটার ভিতরে আরেকটা আছে কালো, এটার বলে কালি যায়। এই যে সাপটারে আমি এখন পানি খাওয়াবো। এই যে, তবে সাপটারে পানি খাওয়ার আগে একটা ছোট কথার উত্তর দেন। আচ্ছা, আপনাদের এলাকায় বড়ই গাছ নেই? এই কথাটা বলতাম না, ওই মুরব্বীর দিকে মনে পড়লো। যারা বলেন আমার প্রচুর মাজা ব্যথা করে, আমি নামাজ পড়তে কষ্ট হয় না অনেকের? অনেকের গিরায় গিরা বাথরুমে যায়, অনেকের মাথা ব্যথা, অনেকের পেট ব্যথা, অনেকের বাচ্চা কাচ্চা ভয় পায় বিছনা প্রস্রাব করে, অনেক মই মুরব্বীদের হাতের তলা পারতলা জ্বালাপোড়া করে। দেখ, অনেক মা বেটিদের আজকে বলি মাথার বিষ। গাছটা খালি তুলিয়াই নে, একটা বড়ই গাছের কাটার লোকে শনিবার দিন জড়িয়ে সঙ্গে বল, আল্লাহ পাক কঠিন রূপ থেকে মাফ করে 5 টাকা দিয়ে একটা মোম কিনে মসজিদে দেন। মসজিদ নাই গ্রাম, আল্লাহর ঘর আলো করবেন, ওই উপর আলো আপনার দেহর ঘর আলো করবে। আচ্ছা, সাপটা 2 হাত হবে না ভাইজান? 2 হাতের মনে একটু বেশি হবে। আচ্ছা, দেখো আপনাদের মা আশা করছেন আরেকটা সাপ আমার কাছে দেখাই যে এটা তো খোয়া যায় আর ওইটা হলো কালি যায়। আমি এখন একটু পানি খাওয়াবো, বাচ্চাটা দেখা হয়েছে না জাতি বন্ধ। তবে একজন আস্তে আস্তে বলছে আমার কান আছে, গাছটার নাম না বললি তো আমরা চিনবো না। তবে যদি আপনারা বলার অনুমতি দেন, আমি 1 মিনিটের নামটা বলি, এখন একটু পানি খাইয়ে বিদায় নেবো। আচ্ছা, বলবো গাছের নামটা? ওকে 2 জনে বললো। আচ্ছা, কি 2 জনের দরকার না সবার দরকার? তাহলে ভাইজান সবাই নামটা শোনার আগে একটাবার মুখে বলুন তো একটু বিসমিল্লাহ। আচ্ছা, আমরা মুসলমান, বিসমিল্লাহ বললে কি পাপ হয়? তাহলে আরেকটা বড় বলেন বিসমিল্লাহ। যে গাছটা আমি এখনই আপনাদের ওই সাইডে দেখলাম, আমি নাম বললে বাচ্চারাও চিনবে। গাছটা দেখলাম মাটি থেকে কেবল জ্বালাইছে, কোনো বড় হয়নি। যখন গাছটা পেঁচাইতে পেঁচাইতে বড় হয়, গাছটার ভিতরে একটা ফল ধরে পটল তরকারির মতন, ওই ফলটা আবার পাকলে লাল হয়ে যায়। দেখেন তো চিনতে পারলেন? আপনাদের মান দেখ চিনছেন? আচ্ছা, এই তেলাকুচু গাছ তুলতে কি কারোর পয়সা লাগে? যদি পারেন আমার এই মুখটারে প্রমাণ করেন। ওই গাছটার ঘুরে যে নাকের নি গাছটা বন্ধ করে একটু শিকড় উঠাবেন, শিকড়। আমার ভাষায় কি বোঝা দা? আর একটা গাছ আমি আপনাদের এখনই পুকুর পাড়ে দেখছি, এই যে গাছটা এত বড় হয়, ওই গাছের পাতা মানুষের ধরতে মাত্র গাছটা ঘুমিয়ে পড়ে। লজ্জাপতি। আচ্ছা, তেলাকুচু আর লজ্জাপতি কয়টা হলো? 2টা। যদি পারেন এই 2টো গাছ একাত্তর করে, এই যে সাপটা দেখ,
কোনো তাবিজ কবচ না কিনে খালি একটা পলিটিনে গাছটা চড়াবেন। পলিটিন বুঝেন না? যদি কেউ পলিটিনে পেঁচিয়ে ঘরে রাখতে পারেন গরবন্ধু, আমার মতন সুস্থ দেওয়া রাখবেন। এরকম সাপশত্রু মানুষশত্রু আগাল্লা পায়ের জুতা থাকবে, তোর বাচ্চা শরীরে দিস ভয় পাবে না, তোর নিজের সঙ্গে দিস জীবন অ্যালার্জি মাথা ব্যথা পেট ব্যথা দেখা দেবে না। এই যে এবারে সাপ দেখে আমি চলে যাই, আমি যা গাছটার নাম বললাম রাগ করলেন? জি না। আজকে না ভাই, আমি টাইম দিলাম 3 বছরে, যদি কোনো মায়ের দরকার লাগে তুলে নেবেন। আচ্ছা দেখেন তো ভাইজান, সাপটা কালো দেখা যায় না? মাথার চুলের মতো কালা। কাছে এসে আমি বাইর করতেছি, এই যে বের করে দেখাই। ডাকরা যেই ভাবেন যেতকালে মই মুরব্বীর আশা করছে আমি যখন বেদের মেয়ে বাজনাটা দেবো, একটু মাথারা বের করে নাচতে নাচতে এখানে পানি খাবি। ওনারা টিভিতে দেখছে, কোনোদিন বাস্তবে দেখি নাই। না করে রাগ করবেন আপনারা? আমি একটু পানি খাওয়াবো সাপটার হাতে। তবে এই কথাটা এই পাশের বাড়ি বলেন, এক ভাই আমার রাগ দেখাইলো, গাছে কোনো গুণ নাই। আচ্ছা সবাই একটু কথা বলেন, গাছে গুণ নাই? গাছ সত্য ভাই যান, কিন্তু আমরা মানুষ বেঈমান। তাই এই কথাটা ওই বড় বাড়ি বলনে আরেকটা আম্মু আমার হাত ধরছে, গায়ে বাটা দাঁড়া, এই দাঁড়া, তুই যে আমার বাড়ির কাছ থেকে সাপটা ধরলি, গাছটা মনে হয় তোর কাছে বাজান আছে রে। আমি তোরে মন থেকে 20 টাকা দিলাম, এই সাপরে দুধ কলা খাওয়াবি। আব্বা তুই আমার একটা গাছ দান করে যা। এই কাল বুকি নিয়ে বললাম গাছটা বেচতে পারি না। তাই ওই বাড়ির ব্যবহারে খুশি হয়ে আমি পড়া 30 জন মই মুরব্বীরে 30টা গাছ দিছি। তবে এখানে যখন কোনো সাপ ধরতে পারিনি, আমার কপাল খারাপ। আচ্ছা আপনাদের এই গ্রামের নাম কি বললেন? সরলপুর। আমি যদি সবাইকে দা দিই মুখ চিনি, এখানে 2 জনকে 2টা গাছ আমার মন থেকে দান করি দান। আর আগামী শুক্রবার আমরা 4 জন আসবো, পিতলের বাসি নিয়ে 4 জন। আপনাদের ওখানে একটু পুকুর পাড় আছে না রাস্তার পরে, কলা গাছালা, ওই পুকুর পাড়ের কাছে সাপ ধরতে আসবো। আর যদি এখান দিয়ে যাওয়ার পথে ওই 2 জনে ডাক দিয়ে বলে তোর গাছটা নিয়ে বাজানো আমার কঠিন রূপ মাপ হয়েছে, সেদিন যদি বলি টাকা পয়সা না, আমার সেটা ইফতারি খাওয়ানো। আচ্ছা উপকার হলি ইফতারি চালি খাওয়াবে না? কথা কোন? তবে কাল কপাল এলিয়ে বললাম একটা পয়সা লাগবে না, তবে একেবারে মাংনা দিব না, মাথা বাইট করে। মসজিদ নাই গ্রামে? যে ব্যক্তি আমারে না দিয়ে শুক্রবারে 5 টাকা মসজিদে দিবেন, তার হাতে সাদা লজ্জাপতি আর ওই তেলাকুচু, এই 2টো গাছের শিকড় আমি দান করব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে এখন সাপটা পানি খাবে দেখেন কিভাবে কালা না? আমি এখন পানি খাওয়াবো, তবে দেখেলে গাছটা আছে কিনা, যদি থাকে পাবেন, না থাকে কেউ গাইল টাইল দিবেন না, দেখতে হবে আগে আছে কিনা। বেরিয়ে পড়ে না মনে আছে? আরেকটা বড় বলেন তো সবাই একটু বিসমিল্লাহ। তবে কয়জনে পাঠ করলেন আমি দেখি নাই, আমি এক নজর দেখতে চাই একটু জায়গায় থেকে দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম। একটু ডাইন হাতটা আমার একটু টান করে দেখান দেখি কয়জনে বিসমিল্লাহ বললেন। এইভাবে ডাইন হাতটা আজকে আমি দিয়ে যাই। ছোট ভাই কি নাম তোর? আপনারা বলতেছি কি নাম? আমার আপনারা বলতেছি আক্তার ভাই। রাশিটা বলো বিচ্ছ রাশি। আসলে রাগটা একটু বেশি, আসলে মিশে কথাটা সহ্য হয় না। গাছটা মানি বেগে রাখবেন, মানি বেগে। আল্লাহ এরকম সাপশত্রু মানুষশত্রু বাধ্য হবে, জীবন অ্যালার্জি হবে। ধর আমি মন থেকে গাছটা দিলাম, 5টা টাকা মসজিদে দিয়ে দিস। ধর ওই আম্মারে দিলাম, গাছটা মাজায় রেখে যতদিন বাইসে আছেন শরীরে ব্যথা থাকবে। আগাল্লা যদি ব্যথা না থাকে, আগাল্লা একটু দোয়া করেন ছেলের জন্য, নফল নামাজ পড়ে। আর 2 জন 2 গাছ দেবে, এখন বন্ধ করে চলে যাব। হাতটা দেখান, কে চাইলেন হাতটা? সাপটা দেখেন, এই যে সাপটা দেখেন, এই যে দেখ। তবে রাগ করে না, গাছটা দিতাম যেদিন গাছটা খালি যেদিন শরীরে গাছটা দিবেন, খালি একদিন একটা মাছ খাবেন না। আচ্ছা একদিন একটা মাছ না খেলে কি আমরা মারা যাবো? তবে এক সংসারে আপনারা 4টা নিতে পারবেন। কয়টা? ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য, ঘরের জন্য। আমার কাছে এখানে না, সৌদি, কুয়েত, দুবাই, মালয়েশিয়া, কাতার, অনেক দেশে যায়। আরেকটা বর বলেন সবাই আলহামদুলিল্লাহ। খালি যারা যারা আলহামদুলিল্লাহ পাঠ করলেন সবার ডাইনারটা ভাবে টান করে আমি এক চোখ করে দেবো। যে হাত দেখাবেন আম্মা তারই দিব, আর হাত না দেখালে আমি তারে দেই না, আমার মায়ের নিষেধ। এইভাবে ডাইনার দেখা। আব্বা কি নাম? নামটা কি? আব্দুল মজিদ। রাশিটা বলো মেষ রাশি। আসলে শনির একটু গ্রহ আছে, জীবনে লভ করেন নাই, লভ করলে বহুত কিছু করতে পারতেন। মানুষটা খাওয়ান কিন্তু মন পান না। আমি বাবা হিসাবে গাছটা দিয়ে গেলাম, মাজায় রেখে দিয়ে তা তাবিজে ভরে, টিনের তাবিজ আছে না, তা টিনের তাবিজে ভরে দিয়ে দিস। ধর ধর ধর, কয়টা নেবেন আপনি? 5 টাকা দিতে হবে মসজিদে, দোয়া করে নামার জন্য। কয়টা নিবি মা? ধর বাচ্চার একটা জীবনে ভয় পাবে না, বিছনা প্রস্রাব করবে না। ধর আপনি হাতে নেন, তাহলে 15 টাকা শুক্রবারে মসজিদে দিয়ে দিস। 15 টাকা। কয়টা? ধর 5 টাকা। মোট বাচ্চা নাই, তাহলে বাচ্চার একটা দিজে করে ভয় পাবে না, বিছনা প্রস্রাব করবে না। কয়টা? 5 টাকা। মাতি পারবি 5 টাকা দিদি? সঙ্গে রাখি টাকা, লেখাপড়া বেরেন সত্যি ঠিক থাকবে, মাথা ব্যথা মাথা নিতে যাবো।
আরেকবার বলেন ফেলি আমার জি না গুণটা দেখে যাবে রিবন সাকাতি করি আমি এখানে একটু সাপের বিষ দেবো কি দেবো বিষ গাছের গুণ দেখাবার জন্য তবে বিষটা দেওয়ার আগে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে বিষটা দেওয়ার আগে সবাই কথা বলেন তাবিজটা আমি কয় টাকা দিয়ে বানাতে বলছি 60 টাকা 60 টাকার কথা বলে হলে মন ছোট হয়ে গেল জি না দেখ গাছের গুণটা দিকে যাবে রিবন শাখাতে করে ঢাল এই চাল লাগবে না আরেকবার বলেন সবাই আলহামদুলিল্লাহ বেরিবন শাখাতে করে আচ্ছা সবাই কথা বলেন এই গেলা শিখি একটা ঘরে যদি আগুন লাগে পানি দিলে কি হয় নেবে যায় আচ্ছা ঘরের আগুন তো পানি দিলে নিভে যায় যদি আমাদের মনে আগুন লাগে পানি খেলে নিবে ভাই মানে বাস্তবে একটা প্রমাণ দেখ এই যে দেখ যদি এখান থেকে আল্লাহ পাক কিছু দেখায় যারা যারা আমার গাছ টালিছেন একটু বিসমিল্লাহ বলে বসবেন তবে যার বসতে সমস্যা এখন না সে না বসতে চলবে আরেকবার কোন আলহামদুলিল্লাহ দেখা 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 তোর গাছের গুণ আর বিষের গুণটা একসাথে দেখা একসাথে বেরিয়ে বল সাকাতি করি টুন টুনে গলা কাটি সবাই তো বসে পড়েন বিসমিল্লাহ বলে বলতে তো পারি না বসতে হবে না তারা বসতে না বসিস না মা মা মার হাঁটু ব্যথা এখনই চলে যাবি সবাই মুখে কর নাউজবিল্লাহ আরেকবার কর নাউজবিল্লাহ আচ্ছা সবাই কথা বলেন কি বেরিয়েলো এখান থেকে আচ্ছা আমি কি কেরাসিন নিছি ভাই মেস মারছি তাহলে গাছে গুণ নাই কথা কন না কেন এই যে আরেকটা খেলা দেখে যা সাবের বিষের গুণ নাই এই যে আরেকটা খেলা দেখে এই যে দেখ তবে এই কথাটা এখনো বলছিলাম ওই বড় বাড়িতে এক আম্মু আমার হাত ধরছে গাই সাপুরে দাঁড়া এই দাঁড়া তুই তো মরা গাছে তাজা ফুল ফুটালি তাবিজ কি তোর কাছে নাই আচ্ছা আমি যে সাপ ধরি আর ব্যাং ধরি তাবিজ নাই আমার কাছে এখানে কাউরে না দিয়ে এই আব্বুরে যদি একটা মাংনা দেই এই ছোট ভাইয়ের একটা দিয়ে যাই আচ্ছা আমার মাথায় কেউ বাড়িয়ে দিবেন আর আমারটা না দিলে কি জোর করতে পারবেন তবে মাটি নিয়ে বললাম সবারই দিব তাবিজটা শরীরে বাজার আগে 5 টাকা করে মসজিদ ঘরে কে কে দিবেন হাঁটু উঁচু করে দেখান সবাই দিব সবাই দিবেন এখানে একজন দেবে না দেখে যান তার মনে মনে একটু অহংকারী আছে কোনে তুলাম হাড্ডিটা এই যে এই যে আচ্ছা আরেকবার কোন আলহামদুলিল্লাহ কে কে গাছটা বলে এইভাবে ডাইনাত পেলা দুয়া নিয়ে চলে যান আচ্ছা সবাই কথা বলেন চাইয়ে খাওয়া বলো না চুরি করে খাওয়া বলো এই মাটি নিয়ে বললাম আমি মানুষের বাড়িতে চাই খাই চুরি করি না বাজার থেকে একটা আনতে যদি 60 টাকা খরচ হয় আচ্ছা 2টা তাবিজ বানাইতে গেলে কত খরচ হবে 120 টাকা এই মাটি নিয়ে বললাম এত টাকাও লাগি নাই আমি 100 বানাইছি আমার পকেটের খরচে গেছে 4500 টাকা এক তাবিজের পিস 45 টাকা পড়ছে আমি 45 টাকা কাউরে দিব না এই 45 টাকার সাথে যে আমার 5টা টাকা দান করবি আমি বিকালে সূর্যমণি বাজারে যাই এই সাপরে দুধ মাছ খাওয়াবো আমি নিজে বাচ্চা কাচ্চা লিপটারি খাবো আচ্ছা 45 টাকার সাথে 5 টাকা দিলে কত হয় 50 টাকা কানে কম শুনি কত 50 টাকা কাল আমার বুকি নিয়ে বললাম যে আমারে খুশি হয়ে 50 টাকা দিবি তারা খালি তাবিজ দেবো না বড়র কাটা যিনি বুক দিতে বলছিলাম না তার কিছু দিতে হবে না এই কড়িটা দিয়ে আমি তার রাশি কিনি আমার নিজের হাতে এই তাবিজটা তারা ভরে দেবো এই তাবিজ নিয়ে মরাবাড়ি ডেলিভারি সব কানে যাবেন আর কোনোদিন খুলতে হবে না আরেকবার কোন আলহামদুলিল্লাহ তবে সবাইকে না রাগ করবেন না এই 3 জনে 3টা দেবো এতক্ষণ তো বললেন আমি লোবো এবার দেখতে চাই 50 টাকা দিয়ে কিনে নিয়ে আমার মতন দেহ বাঁধবেন কে বিশ্বাস করলেন কে কে আমারে হাঁটু উঁচু করে দেখ আল্লাহ রে সবাই করছে বিশ্বাস তেমন এত জন্যে না আরেকবার কোন আলহামদুলিল্লাহ তাহলে কে কে গাছটা বলি এইভাবে ডাইনাত পাল আমি এখন দোয়া দেবো যাইস না কেউ আমি রাশিটা গুনবো টেপুর ফসকা গলা কাটি কি নাম তোর মা আশা আশা আল্লাহ তোরে ধন দেন এই মনটা ঠিকই দেছে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়িস কিন্তু নিজের বিপদে করে ঝাঁপায় না গাছ কয়টা পাইছেন 2টা ওষুধ কয়টা পাইছেন 2টা 100 টাকা সাবে দুধ খাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোর পিছনে তো শত্রু আছে আমি বলে দেবো হাতটা মেলা আপনার একটা এমনি দিলাম কোনো টাকা লাগবে না দোয়া করেন ছেলের জন্য যাইস না মুট কর কি নাম বেনি মুক্তা বেগম মুট কর যাবেন না আমি রাশি গুনে দেবো ধর কয়টা পাইছেন কথা কোন 3টা 150 টাকা আলহামদুলিল্লাহ পিছনে শত্রু আছে আমি বলে দেবো যাইস না কয়টা আম্মা মুট কর যাবেন না কয়টা বো যাইস না আমি রাশি গনবো আম্মু তুই পারবো 50 টাকা না পারলে দেন ধর 3দের কথাই কইস মুট কর ধর মুট কর কত ভাই বিয়ের কিন্তু দাওয়াত রইল আগাল্লা ধর মুট করে হয়ে গেছে আমাদের টাকা লাগবে না আমি টাকা চাইছি তোর কাছে আমার এই কর্মরে কবে এই কথা আমি আগে কি কইছি 2 জনের দুটো দেবো কইছি এই কথা সবাই তো দাঁড়ান বিসমিল্লাহ বলে শেষ দাঁড়ান এই যে দোয়াটা কে কে আমার গাছ তাবিজ পেলেন এভাবে ডাইনাত পেলাম এটার নাম হলো কালিজাই